হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু ঈশানে একটু ঠান্ডা লেগে আছে। তো আজকে আমি তোমাদের সাথে আমার 1.5 বছরের ঈশানে কি সারাদিন খাই সেটাই ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা দেখো। আর দেখলে তো ঈশানকে সকালে ঘুম থেকে তুলে দিয়েছি। তো উঠে আমার কাছে আগে দুধ খেয়ে নিল, তারপরে এই সকালে গরম জল আর ঠান্ডা জল মিক্স করে একটা জল খাই দিলাম ওকে। তারপর যেহেতু এখন শীতকাল আর ওর ঠান্ডা লেগে আছে, তার জন্য এখন তুলসী পাতা, আদা আর মধু রস বের করে এটাই ওকে খাবো। এটা সর্দির জন্য খুবই উপকারী, তোমরা অনেকেই জানো। আর এটা ঈশানে খাইয়ে কাজে লেগেছে খুবই, এমনকি আমার মেয়েরও ঠান্ডা লেগেছে, তাকেও খাইয়েছিলাম, তো খুবই কাজে লেগেছে। দেখো এবার এটা আমি কীভাবে করি সেটাই দেখাচ্ছি। প্রথমে দেখো তুলসী পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম, তারপর একটু আদা নিয়েছি, সেই আদাটাকেও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে গ্রেটার করে পুরো আদাটাকে আমি ঘষে ঘষে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। এরপর ওই গ্রেটারটার মাধ্যমেই আমি আবার তুলসী পাতাগুলোকে ঘষে ঘষে রসটা মানে পুরো কাতটা বের করে নিচ্ছি, কারণ আমার এরকম করেই বেশি সুবিধা হয়। তো এইভাবে পুরোটা ঘষে তোমার কাতটাকে বের করে এরপর দেখো আমার পুরোটা ঘষা হয়ে গেছে। এরপর এটাকে নিয়ে আমি একটা চামচে দিয়ে প্রথমে অল্প মধু দিয়ে দিচ্ছি। মধুটা একটা ভালো মধু নিতে হবে, যেহেতু বাচ্চাকে খাওয়াবে তার জন্য। তারপর আমি দিলাম তুলসী পাতার রসটা। তারপর আমি আদার খুব রসটা দেবো না, কারণ ঝাল লাগতে পারে, ওই জন্য 4-5 ফোঁটা দিলাম। আর এটা খেতে খুব একটা চাই না, ওই জন্য জোর করে খাইয়ে দিলাম। তারপর এরপর আমি সকালের খাবার দেবো ওকে। এবার সকালে আমি যেটা খাওয়াই, সব দিন স্যারেলেক্স খাওয়াই না, সুজি খাওয়াই কোনো দিনও সকালে ভাতও খেয়ে নেয়। তো আজকে আমি স্যারেলেক্সই খাওয়াচ্ছি। তো দেখো এটা 18+ স্যারেলেক্স। তো এটা গরম জলে, কুসুম গরম জলে আমি 3-4 চামচ দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করে নেবো, হালকা ঠান্ডা হওয়ার পর এটা ওকে খাওয়াবো। তো এইদিকে মেয়েকে পড়তে বসিয়েছি আর এইদিকে ওকে খাওয়াচ্ছি। আর ও খাওয়ার সময় খেলনা নিয়ে খেলে আর খায়, আর সব খাবারই খেয়ে নেয়, না কিছু করে না, কিন্তু ওষুধ খাওয়াতে গেলেই তখন খায় না। তো দেখো ভালো লক্ষ্মী ছেলের মতন খেতে খেতে খেলছে। আর এদিকে খাওয়ার পর আমি আবার জল খাইয়ে দিলাম। জলটা খাবে, যে কোনো খাবার খাওয়ার পর জল খাবে, তো জলটা ভালোভাবে খেয়ে নিল। আবার এদিকে দেখো ওর বাবা খাবার খাচ্ছে স্কুলে যাবে বলে, তো ওর বাবার সাথেও খেতে বসেছে, তো বাবাকেও খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। এরপর আমি ওর দুপুরে খাবারটা দেখাচ্ছি। তো দুপুরে খাবার আমি ওর ভাত রেখেছিলাম, আর ডাল, আর একটা আলু সিদ্ধ, আর ডিম সেদ্ধ অর্ধেকটা, কারণ পুরো ডিম সেদ্ধটা এখনও দিই না, তার জন্য। আর এই ছাকনাটার মাধ্যমে আমি ওকে যে কোনো খাবার ছেঁকে এই পেস্ট করে দিই, কারণ ও এখন গিলতে গেলেই ও বমি চলে আসে, মানে গোটা গোটা গিলতে গেলেই, যেহেতু দাঁত ওর খুব কম, তার জন্য এইভাবে ছেঁকে সব খাবারটা দিই। যখন দাঁত হয়ে যাবে তখন পুরো মেখে দেবো। তো আমাদের খাবার রেডি, দেখতেই পেলে। আবার দুপুরে এই যে আবার খাওয়াতে বসেছি। দেখো যে কোনো খাবারও সবসময় খেয়ে নেয়, আমি বললাম না, ওই যে খেলা করতে করতে সব খাবারই খেয়ে নেয়। আর এদিকে মেয়েও খাওয়া হয়ে গেছে। তো একটা ডিম সেদ্ধ অর্ধেকটা ও খেয়েছে, অর্ধেকটা ওকে দিয়েছি। তো এই যে কথা বলতে বলতে গান করতে করতে খুব হেসে হেসে খেলেও খেয়ে নিচ্ছে পুরো খাবারটায়। এরকম করেও প্রত্যেক দিন খাবার খাই। আর তারপরে খাবার খাওয়ার পর আবার জল খেলো একটু, জলটা খেয়ে ফেলছে আবার খাচ্ছে, জলটা ফেলছে আবার খাচ্ছে। এরপর দেখো ওর আমি বিকালের খাবার দেখাচ্ছি। তো এখন আমি এখানে সুজি নিয়েছি, আজকে সুজি খাওয়াবো, তার জন্য শুকনো কড়াইয়ে সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো এটা ভালো করে কালারটা চেঞ্জ হলেই তো জল দিয়ে দেবো। জল দেওয়ার পর এর সাথে আমি অল্প গাজর গ্রেট করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। এরপর আরেকটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো এখন সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি অল্প চিনি দেবো, খুব চিনি দেবো না, কারণ খুব মিষ্টি খাওয়া ভালো নয়, তার জন্য অল্প চিনি দিলাম। তো এটা চিনিটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের এটা রেডি হয়ে যাবে। এটাই আমি ঈশানকে খাওয়াই, সব দিন সুজি খাওয়াই না, কোনো দিন ফলও খাই, আবার কোনো দিন শুকনো মুড়িও খায়। দেখতে পাচ্ছ পুরো রেডি। তো এটাও ও খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, একটু না করে প্রথমটা, তারপরে এই সুজিটা খেয়ে নেয়, পুরো সুজিটাই ও খেয়ে নেয়, খেলতে খেলতে কথা বলতে বলতে খেয়ে নেয়। তারপরে দেখো এখানে আমি রাতের কি খাবার দেবো সেটাই ভাবছিলাম, তা ভাবলাম খিচুড়ি করা যাক। তার জন্য দেখো চাল নিয়ে নিয়েছি অল্প, আর অল্প ডাল আমি মেয়ের জন্যও করছি আর ছেলের জন্যও করছি। তো এখানে সবজি নিয়েছি দেখো আলু, আর তার সাথে নিয়েছি গাজর, পালং শাক, মটরশুঁটি।
এই কয়েকটা সবজি নিয়েছি, তো এগুলো ভালো করে ধুয়ে আমি কুকারে 2টো সিটি দিয়ে আমি নামিয়ে নেব। ওই একইভাবে আবার ছাঁকনি দিয়ে আমি পুরো খাবারটা আবার পেস্ট করে নেব। তো আমি পেস্ট করছি, অনেকে তোমরা বলবে হয়তো কেন আমি পেস্ট করে খাওয়াচ্ছি, 1.5 বছরের বাচ্চা এখন তো খেতে পারে, কিন্তু আমার ঈশানের কিন্তু ওইসব আমি খাওয়াতে গেলেই ওর গলায় লাগে খুব, তার জন্য ডাক্তাররা বলেছে এখন পেস্ট করেই খাওয়াতে, যখন একটু বড় হবে তখন থেকে ওই হাত দিয়ে মেখে খাওয়াতে। তার জন্য ওর প্রত্যেকটা খাবার আমি এমনি করে পেস্ট করে খাওয়াই দিই, তার মাঝেও শুকনো মুড়িও খায়, আর এমনি আমাদের সাথে অল্প ভাতও খায়, ওগুলো গোটা খায়, তখন 2-1টা খেতে পারে, কিন্তু একসাথে অনেকটা খাবার দিলে তখন ওর একটু গলায় লাগে আর বমি করে দেয়। তো দেখো রাতের খাবারটা এখানে খাইয়ে দিচ্ছি, ও দিদির পেন্সিল বক্স নিয়ে খেলছে। তো প্রথমে গরম লেগে গেছিলো, খুব একটা গরম ছিল, তাই জন্য ও প্রথমে দেখো ছ্যাঁকা লেগেছে, মুখটা কেমন করছে। তো এই খাবারটা ও খুব ভালো করে খেয়ে নেয়। আর এমনিতে ঈশান প্রচুর বদমাশ করে, মানে দুষ্টুমি শেষ নেই। তো এই খাবার সময় কিন্তু দুষ্টুমি খুব একটা করে না, চুপচাপ খাবার খেয়ে নেয়। তো আজকে সারাদিনের খাবারের তালিকায় এই খাবারগুলো ছিল, প্রত্যেক দিন একই চলে না, অনেক খাবার মানে চেঞ্জ করে করে দেওয়া হয়। তো দেখো জল খাচ্ছে এরপর। তো এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবে, আর কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্টে জানিও। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।